বাবার দেনা মিটিয়ে বাড়ির হাল ফেরাতে কৈশোরেই শুরু হয়ে গিয়েছিল জীবনযুদ্ধ। স্কুল ছুট হুমায়ুন কবির সাইকেলের দোকান করেছেন, সেখান থেকে লরির ব্যবসাও। কোটিপতি হয়েছেন যৌবনেই, বার্ধক্যে এসে স্নাতক হলেন। নির্বাচনী হলফনামায় এমনটাই ঘোষণা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। অধীর চৌধুরীর অনুগামী থেকে দল ত্যাগ করে রাজ্যের মন্ত্রী। এহেন হুমায়ুন বিধানসভা ভোটের আগে আবারও দল ত্যাগ করেছেন। কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফের তৃণমূল ঘুরে মুর্শিদাবাদের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবার নিজেই দল করেছেন। বাসি প্রতীক নিয়ে মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। হুমায়ুনের নির্বাচনী হলফনামা থেকে দেখা যাচ্ছে শুধুই সম্পদ নয়, তার শিক্ষাগত যোগ্যতাও বেড়েছে। 2021 সালে ভরতপুরের তৃণমূল প্রার্থী হুমায়ুন জানিয়েছিলেন 2013 সালে দূরশিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। 26 সালের নির্বাচনী হলফনামায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী জানালেন তিনি স্নাতক, শক্তিপুরের নারিকেল বাড়ির বাসিন্দা। ব্যবসায়ী এবং রাজনীতিক হুমায়ুন 5 বছর আগে জানিয়েছিলেন প্রায় 3 কোটি টাকার মালিক, তবে ধার দেনা রয়েছে 29 লক্ষ। বর্তমানে তার হাতে রয়েছে 4,52,000 টাকা এবং এখন তিনি দেনামুক্ত। হুমায়ুন ব্যাংকে বিনিয়োগ করেছেন প্রায় 2,62,000 টাকা। নিজের 51,750,000 টাকার গয়না রয়েছে। সব মিলিয়ে 45 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে হুমায়ুনের। স্থাবর সম্পত্তির মধ্যে একটি চাষের জমি শুধু আছে। স্থাবর অস্থাবর মিলিয়ে হুমায়ুনের একার সম্পত্তির পরিমাণ 2,10 লক্ষ। স্ত্রী মীরা সুলতানার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 98.58 লক্ষ টাকা। তার মধ্যে গয়নাই বেশি, 632.5 গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য প্রায় 95 লক্ষ টাকা। বাকি অর্থ ব্যাংকে জমা রেখেছেন। এছাড়া 90 লক্ষ টাকার একটি বসত বাড়ি রয়েছে তার নামে। তার বর্তমান বাজার মূল্য 2,10 লক্ষ টাকা। তবে হুমায়ুনের নিজের নামে কোনো বাড়ি নেই। সস্ত্রীক হুমায়ুন প্রায় 3.5 কোটি টাকার মালিক। 33 লক্ষ টাকার একটি টয়োটা ফরচুনার গাড়ির মালিক আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। 60-এর ঊর্ধ্ব হুমায়ুন জানিয়েছেন 2017 সালে অরুণাচল প্রদেশের হিমালয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। হলফনামা অনুযায়ী হুমায়ুনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি সহ 4টি ফৌজদারি মামলা রয়েছে। শক্তিপুর থানায় মামলা রয়েছে। আছে ইচ্ছাকৃতভাবে আঘাত এবং ষড়যন্ত্রের অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক।